নমস্কার। বিশ্ব নাট্য দিবসের দিন আপনাদের স্বাগত সবুজ প্র্যাকটিস স্টুডিওতে। আজকের দিনে সবুজের নবনাট্য ট্র্যাক্টের প্রথম অভিনয় হবে। নাটকের আনুমানিক সময়সীমা 1 ঘন্টা 15 মিনিট। নাটক শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মোবাইল ফোনটি একটু সুইচ অফ করে রাখবেন। এটা অন্তরঙ্গ পরিবেশ। কোনো কারণে আপনাদের মোবাইল ফোনে মেসেজ বা ফোন আসলে অভিনেতাদের সমস্যা হবে, দর্শকেরও সমস্যা হবে। এবং কারোর যদি মোবাইল বেজে ওঠে আমরা অভিনয়টা বন্ধ করে দিতে বাধ্য হবো। তখন আবার বলছি, কারোর যদি মোবাইল বেজে ওঠে আমরা তখন তার জন্য পুরো অভিনয়টাই বন্ধ করে দিতে বাধ্য হবো। আপনাদের সময় দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল ফোনটি চেক করে নিন, মিউট করুন বা সুইচ অফ করুন। শুরু হতে চলেছে আমাদের নাটক ট্র্যাপড। আমি শালা কখন থেকে একটা বেরোনোর পথ পাচ্ছি না। কতক্ষণ, কতদিন না কত বছর? মানে 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 বেরোনোর পথ কত দিন ধরে পাচ্ছ না, নাকি কত বছর ধরে পাচ্ছেন না? এই শুনুন, ভুলভাল বকবেন না। হ্যাঁ, ভুলভাল বকবেন না। কত বছর মানে কি? বছর মানে কি? এই আপনি একই কথা দুবার করে বলছেন কেন বলুন তো? আমি দুবার করে বলছি? আমি দুবার করে বলছি? আমি কখন দুবার করে আমি কখন দুবার? আবার শুনুন, একটু শান্ত হয়ে বসুন। শান্ত হয়ে বসবো মানে নাকি? শান্ত হয়ে বসবো মানে কি? মানে শান্ত হয়ে বসবেন। এত ছটপট করলে কিন্তু কোনো লাভ হবে না। শুনুন, আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে আমরা এই ঘরটার মধ্যে আটকে পড়েছি। মানে ওই যে লোকটা মনে আছে, ওই যে লোকটা এই যে লোকটা সিগারেট কিনতে এলো, লোকটা এলো তারপর ভ্যানিশ। আবার যে ওই লোকটা এলো, 3 বার এলো, 3 বার ভ্যানিশ। মানে আপনি কি বুঝতে পারছেন যে একই ঘটনা রিপিটেডলি আমাদের সাথে চলছে? বুঝতে পারছেন না? পারছি পারছি। 3 বারই একই ঘটনা। 3-এর বেশি না? বেশি মানে না না, আমার যদি মনে হচ্ছে 3 বারই। খুব জোরটা ওই উইকেটটা, খুব জোরটা 4 বার হতে পারে। যাই আমি না ওই দরজাটা দেখুন, আবার আপনি ওই দরজা দিয়ে যাবেন, হারিয়ে যাবেন। যেই আপনি ওই দরজা দিয়ে যাবেন, ওই লোকটি আবার আপনাকে সিগারেট খেয়ে ডাকবে, সে হারাবে। তাকে খুঁজতে খুঁজতে বেশি না সপ্তাহ 3 পর আবার আপনি এই ঘরে আসবেন। একই কথা আবার করে 2 বার করে বলবেন। আরে থামুন না, আপনি বুঝতে পারছেন না? আপনি কতবার এই ঘরের মধ্যে এসেছেন বুঝতে পারছেন না আপনি? এক মিনিট, কি বলছেন কতবার? মানে এই ঘটনাগুলো সব আগে ঘটে যাওয়া? বহুবার। আমি না গোনা ছেড়ে দিয়েছি। আসলে এই যে আপনি যাবেন, হারাবেন, আসবেন, এটা দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। তার চেয়ে ঘটনাটা একটু এগোই, যেটা এখনো ঘটেনি বা কম ঘটেছে। আমার না মনে হয় আমাদের না ঘটনাটা একটু এগোনো উচিত। মানে রিপিটেড ঘটনা দেখতে ভালো লাগছে না। চলুন সেক্স করি।
নিলেন পক্ষে চুমু। আসুন না, আসুন না, জমিয়ে একটা চুমু খাই। চুমু? চুমু? আপনি বেশ মজায় আছেন, আমি বুঝে গেছি। না, মজাই নেই। আসলে আমি না বুঝে গেছি এই বাড়ি দিয়ে আর বেরোনো যাবে না, সময় আর এগোবে না। জানি না, জানি না কত দিন কত বছর একই ঘটনা ঘটছে তো ঘটছে তো ঘটছে। তার চেয়ে ভালো একটা চুমু খাই, সব ঘটনার সাথে চুমুটাও রিপিট হোক। আমি বারবার চুমু খাচ্ছি, আপনি বারবার চুমু খাচ্ছেন। সিক্সটার কথা নয় পরে ভাবা যাক নাকি? বুঝতে পেরেছি, এই একই জিনিস ভাবতে ভাবতে আপনার ব্রেন ক্লান্ত হয়ে গেছে, আপনি ভেঙে পড়েছে। না, এমন হয়? আমি টানটান আছি। আচ্ছা বলুন তো, আপনি আমায় দেখা প্রথম ঘটনাটা মনে আছে আপনার? আপনি আমায় প্রথমবার কতক্ষণ ধরে আছেন আপনি ঘরে? ঘরে ওই তো আমি ওই দরজাটাতে ঢুকে জাস্ট ওই কোনটা? এটা না, এই দরজাটাতে ঢুকে আমি না ওই দরজাটাতে প্লিজ। আপনার ব্রেন গোনা বন্ধ করে দিয়েছে অনির্বাণ। আরে আপনার ব্রেন আর মনে রাখতে পারছে না যে আপনি বিভিন্ন দরজা দিয়ে কতবার এই ঘরে এসেছেন আর গেছেন। আরে আপনি আর মনে রাখতে পারছেন না। হ্যাঁ মানে আমি কেন মনে রাখতে পারছি না? আমি সত্যি মানে মনে রাখতে পারছি না। আমি একটা কঠিন করে চুমু খান। আমি দেখবেন না আপনার সব মনে পড়ে যাবে। আরে আপনার ব্রেনের কি দোষ বলুন? একই ঘটনা কপি পেস্ট করতে 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 ক্লান্ত। আর ভবিষ্যৎ আমরা কি এই ঘরটার মধ্যে একইভাবে আটকে থেকে যাবো নাকি? আসলে আমরা এখন যেখানে আছি সেখানে কোনটা অতীত, কোনটা বর্তমান আর কোনটা ভবিষ্যৎ সেটা বলাটা খুব মুশকিল। কোন ঘটনা আগে ঘটেছে আর কোন ঘটনা তারপরে সেটা বলাটা খুব মুশকিল। না আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দিন যে আপনি এই ঘরে কি করে? আমি আমার গল্পে না থ্রিল নেই, আপনারটা শুনি আগে। আমারটা? হ্যাঁ। সিগারেট কিনতে? আচ্ছা। আমার যতদূর মনে পড়ছে ওই দিন ঝড় বৃষ্টির রাত ছিল আর মাঝরাত। হ্যাঁ মাঝরাত। আমি তো সিগারেট কিনতে কোনো একটা দোকান খুঁজতে বেরিয়েছি বৃষ্টির রাতে। বাইরে বৃষ্টি পড়ছে, আপনি ভিতরে যান। এই বৃষ্টিতে ভেবেছিলাম যে দোকানটা না বন্ধ থাকবে, তাও দেখুন রাত আবার একটা। হ্যাঁ তবে আপনার কাছে দেশলাই আছে, এটাই বড় ব্যাপার। আর বলবেন না, আমার কাছে না একটা সিগারেট ছিল না, রাত্রে অন্তত একটা না হলে গিয়ে। আমারও তাই। আপনারও? হ্যাঁ আমার কাছে সিগারেট ছিল, দেশলাই ছিল না, এটা আপনার কাছে পেয়ে গেলাম আমি। মানে আপনার বাড়িতে আগুন জ্বালানোর মতো কিছু নেই? মানে কি বলছেন? এই ঘরটায় না শুধু ঘরটাই আছে, বুঝলেন? আচ্ছা কি নাম বললেন আপনার? অনির্বাণ। হ্যাঁ অনির্বাণ। এই ঘরটায় শুধু ঘরটাই আছে। ছাদ আছে, কিছু দরজা আছে, কিন্তু ঘরে থাকা উচিত তেমন অনেক কিছু এই ঘরটাই নেই। আচ্ছা আপনার দেশলাইটা ভেজে নি তো? না না দেশলাই। বেশ, আমি তবে সিগারেটটা নিয়ে আসি, তুমি বসো। এই চা তুমি বলে ফেললাম। না না ঠিক আছে, হ্যাঁ নিজের বাড়ি, বসো বসো বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসছি। সিগারেটের ভাই যে রাত একটায় অচেনা বাড়িতে ঢুকে পড়লেন। সমস্যাটা তো সিগারেটে ছিল না, সমস্যাটা হলো কফি। কফিটা খেয়ে নি। ওনার মাথায় না এইটুকু বুদ্ধি নেই যে আগে কফি আর টাওয়েলটা দিতে হয়। ঠান্ডা লেগে যাবে তো, মাথাটা মুছে কফিটা খেয়ে নিন। হ্যাঁ ধরো ধরো খেয়ে নাও, কফি তো গরম কফি। তাই ভাবি এত বেরোনোর তারা কেন? হ্যাঁ চুমুতেও না বলে দিল। সুন্দরীর হাতে চা কফি সিগারেট আর পাচ্ছে না তো। এই মাঝরাতে আপনি আপনাদের একটু বিরক্ত করে দিলাম না? একবার না, বহুবার। হ্যাঁ আমি ডোনা, তন্ময়ের স্ত্রী। দেখতে লাগে না তাই না? তন্ময় আসলে কেমন যেন বুড়োটে হয়ে গেছে দেখতে।
সরি। থাক, কফিটা খেয়ে নিন। ঠিক এই বৃষ্টিতে ভেবেইছিলাম বুঝলেন দোকানটা না বন্ধ থাকবে, তাও দেখুন রাত 1টায় কি কাণ্ড বলুন। হ্যাঁ, তবে আপনার কাছে দেশলাইট আছে, এটাই বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আছে তো, আপনার কাছে নেই, আপনি দোকানে গেলে। এই ঘরে শুধু ঘরটাই আছে। এই কি যেন নাম বললেন আপনার? অনির্বাণ। হ্যাঁ, অনির্বাণ। এই ঘরে না শুধু ঘরটাই আছে বুঝলে। এই ছাদ আছে, কিছু দরজা আছে, কিন্তু ঘরে থাকা উচিত এমন অনেক কিছু এই ঘরটাই নেই। আপনার দেশলাইটা ভেজেনি তো? হ্যাঁ বুঝিনি তো। না না বেশ, আমি তবে সিগারেটটা নিয়ে আসি। হ্যাঁ, তুমি বসো এখানে। এই যা, ও তুমি বলে ফেললাম। হ্যাঁ, বসো বসো, আমি নিয়ে আসছি এক্ষুনি। কফিটা খেয়ে নিন। ওনার মাথায় এইটুকু বুদ্ধি নেই যে আগে কফি আর মাথা মোছার টাওয়েলটা দিতে হয়। ঠান্ডা লেগে যাবে তো, মাথাটা মুছে কফিটা খেয়ে নিন। কফি আপনি তো মিসেস ডোনা, আপনি তো আমাকে। এই, আমার নাম কি করে জানলেন? ও, তন্ময় বলেছে নিশ্চয়ই। হ্যাঁ, আমি ওর স্ত্রী। দেখতে লাগে না তাই না? তন্ময় আসলে দেখতে কেমন যেন বুড়োটে হয়ে গেছে। থাক, আপনি বরং কফিটা খেয়ে নিন, কেমন? এই বৃষ্টিতে ভেবেছিলাম বুঝলেন দোকানটা বন্ধ থাকবে, তাও রাত 1টায় কি কাণ্ড বলুন। তবে আপনার কাছে দেশলাইট আছে, এটাই বড় ব্যাপার। আপনি এই মাঝরাতে আমার সাথে মজা করছেন? হ্যাঁ, একবার ওই দরজা একবার ওই দরজা, কি মজা চলছে ভাই? হ্যাঁ, আরে আমি মজা কেন করবো? আমার কাছে সত্যিই সিগারেট আছে, দেশলাইট। হ্যাঁ, এই ঘরে ঘরটাই আছে, শুধু ঘরে একটা ছাদ আছে, কিছু দরজা আছে, ঘরে থাকার মতো অনেক কিছুই নেই। আমার দেশলাইটাও ভেজেনি। ভেজেনি? না, ভেজেনি। বেশ, আমি তবে সিগারেটটা নিয়ে আসি। আনুন 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 আনুন, আমার মাথা মোটা হয়ে গেছে, তোয়ালে লাগবে না, 2 কাপ কফি খেয়ে ফেলেছি, কফিও লাগবে না। কফিটা খেয়ে নিন। ওনার মাথায় এইটুকু বুদ্ধি নেই যে আগে কফি আর মাথা মোছার টাওয়েলটা দিতে হয়। ঠান্ডা লেগে যাবে। আপনি একবার টেবিলটা দেখুন না। কাপ ও, তন্ময় পারেও বটে। একটু কাপগুলো রেখে দিয়ে গেছে। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। আমি ডোনা, তন্ময় স্ত্রী। দেখতে লাগে না তাই না? তন্ময় কেমন যেন আপনি যান না ভাই, আমার আর কফি লাগবে না, আর কফি খাবো না। আপনি প্লিজ স্যার, প্লিজ। না, আচ্ছা যান প্লিজ। ওর স্ত্রী 3-3বার কফি দিয়ে গেল, কিন্তু সিগারেট কিন্তু একবারও এলো না। বিষয়টা তখন খুব একটা বুঝতে পেরেছি তা না। বাড়ি ঢুকে মজা করছে ভেবে অন্দর মহলে একবার উঠে দিই। আপনাকে বিশ্বাস করতেই হবে আমাদের কথা। আমরা কোনো চোর বা খুনি না। আমরা আসলে আসলে হঠাৎ কি করে জানি না এই ঘরটায় চলে এসেছি। কি করে এসেছি জানি না। এই আপনাকে যে প্রথম দেখছি তা না, বোঝাতে পারছি না আপনাকে। আচ্ছা, আপনি এই ঘরেই থাকেন? আমি আচ্ছা, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। করেছে কি? আপনারা চলে যান না, চলে যান। অনেকক্ষণ থেকে আপনারা আলতু ফালতু কথা শোনাচ্ছেন, কি চাইছেন কি? এই, হ্যাঁ, আপনারাও আটকে আছেন? আপনারা মানে এনারা দুজন নন শুধু? না না, এরা দুজনই, আমি একা। চিনতে পারছেন না আমাকে? হ্যাঁ? আপনি নিশ্চয় কোনো সিগারেট পাননি তাই না? আরে বাড়িতে একটাও দেশলাই নেই, সিগারেট পালে দেশলাই আনতে যান। আপনি এখনো দেশলাই আনতে যাননি? জাননি মানে? আপনি হুকুম দেওয়ার কি আমার? হ্যাঁ? সরি সরি সরি, আমি না আপনাকে হুকুম করছি না, আপনি একটু বুঝতে ভুল করছেন। আমি একটা জিনিস বলার চেষ্টা করছি তন্ময় বাবু, যে আমরা না এই ঘরটার মধ্যে আটকে পড়েছি।
হয়তো টের পাচ্ছেন না। আমি জানি এই একই ঘটনা আমার সাথে কতবার ঘটছে, আমার কিছু করারও নেই। আচ্ছা আপনার সাথে ঘটছে না? আপনার সাথে ঘটছে না? আমার সাথে কি? আচ্ছা 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 শুনুন, আপনাদের সাথে আর কি কি ঘটেছে? আরে আরে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাই ঘটছে বারবার করে। আরে কোথাও গিয়ে এনার থেকে রেহাই নেই। এনার থেকে মানে আপনি তনয়বাবুকে চেনেন? একই প্রশ্নের উত্তর আর কতবার দেবো অনির্বাণ? আপনি বুঝতে পারছেন না আপনি যা যা বলবেন বা বলছেন বা দেখছেন তা সবই আমাদের সামনে অনেকবার করে হয়ে গেছে। না না হতে পারে কিন্তু আমার সামনে না হয়নি। মানে আমরা তো সবাই আলাদা আলাদা লুপে চলছি, তাই তোমার সামনে যেটা হয়ে গেছে আমার সামনে সেটা নতুন। তুমি চেনো নাকি? আমি যদি এখান থেকে বেরোতে পারতাম তাহলে তোমায় দেখাতে পারতাম অনির্বাণ, আমার ঘরে ইনি এখনো বর্তমান, শুধু আরো বয়স্ক আর বিরক্তিকর। কি বলছিস তো? এই শুনুন তন্ময় বাবু, আমি আপনার ছেলে, হ্যাঁ চিনতে পারছি না বুঝতে পারছি, আর আপনার এই বয়সও আমি আগে দেখিনি, বোধহয় জন্মায়নি এখনো। আপনারা নেশাগ্রস্ত? এই যে ঝগড়া, তুমি বেশি বুঝতে চেও না। হ্যাঁ এই একই ঘটনা কত হাজারবার আমার চোখের সামনে ঘটেছে না তা আমি জানি। হ্যাঁ আর যতবার ওনাকে এই কথাটা বলি উনি এমনি ভাবে দেখো 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 এমনি ভাবে হাসেন। না আমার না আর দেশলাই আনতে যাওয়া হলো না। না যাওয়াই ভালো। আচ্ছা আচ্ছা আমার সামনে কি এরপরে আর একটা নতুন আমি চলে আসবে? মানে আচ্ছা আমার কাছে না দেশলাইটা এখন আছে, আপনি সিগারেট আনুন না। এই ছোকরা, তুমি সিগারেট নিয়ে পড়েছো, আমাদের এখান থেকে বেরোতে হবে। আমাকেও বেরোতে হবে। আমি জানি না এরপর কি ঘটতে চলেছে। আরে আরে এই পর্যন্ত এসে আবার করে এটাই ঘটে। আরে এই লোকটা আমাদের এখানে ছেড়ে দেশলাই কিনতে চলে যায় আর আমি বারবার এই ঘরে চলে আসি। উফ, এই সেম ঘটনা রিপিটিশন দেখতে না ভালো লাগছে না। আমি আর ওই কফি খেতে পারবো না। এই শুনুন তো বাবু, এটা আপনার ঘর তো? এই তার মানে আপনি সব জানেন? বিশ্বাস করুন আমি আপনারা কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি জানি বুঝতে পারছেন না? আপনি ওর বাবা, এত বড় ছেলের বাবা। এই আমি জানি, হ্যাঁ আমি জানি আমি জানি এর পরের ঘটনায় কি করে যাওয়া যেতে পারে। এটা ছাড়া আমরা যাই করব একই রিপিট হবে সব। কি করে যাবো পরে ঘটনা? কি করে বলুন না, আরে বলুন না, কি করে যাবো? বাড়ি গেলে তোমায় পাবো বাবা, কিন্তু এখানে যে তোমায় মরতে হবে। হ্যাঁ মরতে হবে। তবে মানে কি বলছো? তুমি কি করতে চাইছো? তুমি কি লাগবে? তোমার টাকা পয়সা সব দিয়ে দিতে পারি। বলো না বাবা না, তোমার টাকা পয়সা প্রতি আমার খুব একটা দরকার নেই। আমি বেরোতে চাই মানে আমি বেরোতে চাই সেটা তোকে বোঝানো অনেক সময় বাবু। আমি সত্যি জানি না ওই দিন কি ঘটেছিল এই বাড়িতে, কিন্তু ওই ছেলেগুলো না এই বাড়িতে আছে। আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি এই বাড়ি থেকে। বাবা ছেলে একই বয়সে মুখোমুখি, তার মানে আমরা যে সময় ধাঁধাতে হারিয়েছি সেটা কোনো সাধারণ সময় না অনির্বাণ। এই এক মিনিট,
আমরা তো জানি না। চিনি না না ওদেরকে। হ্যাঁ কি হলো ব্যাপারটা? এ কে আছে? এ কে আছে ওখানে? এখন বলো, এখন বলো, নাহলে গুলি করে দেবো শালা। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন। আমরা আপনাদের মতন এই বাড়িতে আটকে পড়েছি, আমাদের ছেড়ে দিন। এই চোখ, এই তুই ছিলি না? এই তুই ছিলি না? অনেকক্ষণ ধরে খুঁজছি তোকে, অনেকক্ষণ ধরে। হ্যাঁ দেখুন আমায় গুলি চালিয়ে আপনার কিছু বলবেন না, আমি তো আপনাদের মতো রাস্তা খুঁজছি বেরোনো। এ বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। আমায় করতে পারেন, এ করবে না, এ করবে না। আমায় করতে পারেন, যদিও বা আমি হাল ছেড়ে দিয়েছি, কিন্তু আপনাদের সাথে আছি। বসুন না, বসুন না, বসুন না, আরে বসুন না, আরে বসুন না। এই আপনি তো আপনার বাবাকে গুলি করেছেন না, মানে মাকেও তো করেছেন। এই 1 মিনিট অনির্বাণ, এবার তোমাকে কে দেবে হট কফি? এই কে মা? ওই মহিলাকে আমি চিনি না। না এই গুলি চালিয়ে দিলেন? ওটা ভুল করে হয়ে গেছে। আমি শুধু এইটুকু জানি, একটা রিপিট ঘটনা থেকে আমরা বেরোতে পেরেছি। এইভাবে এক এক করে নতুন ঘটনা দিকে এগোলে আমরা এই বেরোনোর পথ পাবো। এক এক করে নতুন ঘটনা, মানে এক এক করে নতুন খুন। এই আমায় ছেড়ে দিন, আসলে আমি হাল ছেড়ে দিচ্ছি। এই না অনির্বাণ, তোমার সিগারেট। দাও দাও দাও, সিগারেটটা দাও। আপনি বেঁচেছিলেন? এই তুমি কে? আপনার ছেলে? কি ফালতু কথা বলছো? আমার বাড়িতে ঢুকলে কি করে? কাকু 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 কাকু, বসুন না, বসুন না, আমি বুঝিয়ে বলবো। হ্যাঁ বসুন, বসুন, আগে বসুন। আচ্ছা তোমায় এখনো কফি দিয়ে যায়নি? ডোনা, ডোনা, আপনার স্ত্রী এখনো সুস্থ ঠিকঠাক আছে? মানে কেন? তার কি হবে? এই যাই তুমি কে? আমার মোবাইলটা কোথায়? নেই 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 নেই, টাওয়ার নেই। আপনি টাওয়ার নেই, বসুন বসুন। ঠিক আছে, হ্যাঁ শুনুন তো বাবু, আমি একটা কথা বলার চেষ্টা করছি আপনাকে, যে আমরা এই যে ঘরের মধ্যে আটকে পড়ছি না, এই ঘরটায় কিছু রিপিটেড ঘটনা ঘটছে, আর সেগুলো আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। আপনি সেগুলো বুঝতে পারছেন না? এই উনি সব জানেন। এই তো তোমার নামটা কি? আকাশ। আকাশ। আকাশ, তুমি একটা জিনিস দেখো, আমরা না সময় এগোচ্ছি, মানে তুমি একটু আগে যেটা ঘটালে সময় তার থেকেও পিছিয়ে গেল। আমার এই যে তন্ময় জীবিত। জীবিত মানে? এই তোমরা আমার সাথে কি করতে চাইছো? করা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, আবার করবে কিনা জানি না। আচ্ছা বাদ দাও, তোমার সেই বন্ধুটা কোথায়? হ্যাঁ বন্ধু, এই এখানেই তো ছিল। এখানে আমি তোমার পিছনে ধাবা করলাম, আর এই যে আপনি বাবা। কে? কার বাবা? ও আপনি আকাশের বাবা? হ্যাঁ। আকাশ আপনাকে কয়েকদিন আগে, সরি কয়েক ঘন্টা, যাই কিছুক্ষণ আগে আপনাকে খুন করেছে, কিন্তু আপনি তাও জীবিত। বুঝতে পারছেন? আপনি আমাকে কয়েক হাজার বার এই ঘরে নিয়ে এসেছেন, দেশলাই আনতে গেছেন, আপনার স্ত্রী কয়েক হাজার বার আমাকে কফি দিয়ে গেছে। আচ্ছা আপনি এখনো এসব কিছু বুঝতে পারছেন না? না। আচ্ছা আমি যদি ওনাকে গুলি করি তাহলে তো উনি দেশলাই কিনতে বাইরে যেতে পারেননি। এই তাহলে তোমায় আনলো কি করে এই ঘরে? উনি তোমার খুনের আগের তনদেব, মানে ওল্ডার ভার্সন। সময় নিজেকে রিপিট করছো অনির্বাণ। এক্স্যাক্টলি। তাই যদি হয় তাহলে তো আমি সব টাইম লাইনে ওনাকে গুলি করেছি। তাহলে উনি বাইরে গেল কি করে? এই কি করে? না আকাশ, তুমি আমার একটা টাইম লাইনে গুলি করতে পারোনি। এই কোন টাইম লাইনে? এই বলেছিলাম না, বলেছিলাম উনি সব জানেন। এইভাবে ধোকা দিলেন তনয় বাবু। না না, আমার ভুল বুঝবেন না, আমি যে নিজেও খুব একটা জানি তা কিন্তু নয়। শুধু এইটুকুনি জানি, এই সব ঘটনা যেদিন প্রথম শুরু হয় সেদিনের টাইম লাইনে তুমি ছিলে না। তুমি কোন দিনের কথা বলছে? তো আকাশদা কোন দিনের কথা? এই কি বললে তুমি? আকাশদা দাদা, দেখো আমি না তোমার বাবার কোনো কালে ছেলে না, তাই এইসব দাদা ফাদা বলে আত্মীয়তাটা পাতিও না। হ্যাঁ, আর এই যে শুনুন তন্ময় বাবু, আমি কিন্তু আপনার কোনো কথাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না?
পারবে না বুঝতে, আমিও বুঝতে পারি, পারবে না বুঝতে, সব বোঝা যায় না। স্বপ্ন বোঝো আকাশ, স্বপ্ন, এই সবই হয়তো একটা স্বপ্ন। বুঝতেই পারে না, আমার ক্লান্ত ব্রেন এত জটিল স্বপ্ন দেখবেই না। একটু বুঝিয়ে বলা যায়? হ্যাঁ যায়। তুমি শুনতে রাজি? মানুষ যেমন সত্যি, সত্যিটাও যেমন সত্যি, স্বপ্নও তেমন সত্যি হয়। বিশ্বাস করো, আমি নিজেও একদিন নতুন ছিলাম এই গোলক ধাঁধায়। একা না, মানে এখন তো সস্ত্রীক দেখতে পাচ্ছি, তাই জানতে মন চাইলো। একা, একাই। আমরা প্রত্যেকে প্রত্যেকের স্বপ্নের জন্য নিজেরাই দায়ী। আমাদের হয়তো মুখোমুখি হওয়ারই ছিল, সময় বারবার মুখোমুখি দাঁড় করায় এইভাবে, আর প্রশ্ন করে। প্রশ্ন, হে আমার অতীত, তুমি কি খুব পিছিয়ে? হে আমার ভবিষ্যৎ, তুমি কি একটু এগিয়েছ? কি উত্তর পেলে? আমার স্বপ্ন এখনো কাটেনি আকাশ, আর তোমার হয়তো শুরু। আমার উত্তর হয়তো তুমি। এই, আপনি এখনো আমাকে ধোঁয়াশায় রাখছেন? আপনি সত্যি বলুন, আপনি পৌঁছালেন কি করে এই ঘরে? মনে নেই, শুধু এটুকুনি মনে আছে, একদিন আমি আমার চেনা জগৎ, চেনা সমাজ, চেনা সময়ের মাঝে ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখি আমি এই ঘরে। আচ্ছা, আপনি তো তাহলে এই ঘর থেকে বেরোতে পারেন? প্রথমবার পেরেছিলাম। এই বাড়িতে একটা দেশলাই না থাকার কারণে দেশলাই কিনতে বেরিয়েছি। আকাশদা, উনি না শুধু আকাশ, উনি না অতীতের কথা বলছেন। না, তুমি অতীত, তোমার ঘটনা সব অতীত। আমি বর্তমান, আকাশ বর্তমান। তুমি মিথ্যে রচনা করছো, তোমার ঘটনা সব অতীত। এ তুমি একা? এ তুমি একা? তুমি না, আমরা কেউ আর একা নেই। নানান সম্পর্কে ভরে গেছে এই বাড়ি। না 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 না, আমার এখনো কোনো সম্পর্ক হয়নি, খালি একটা চুমুর অপেক্ষায় আছি। সম্পর্ক দেখা যাক। এখনো অপেক্ষা? হ্যাঁ, সে কি? আচ্ছা, ফলাফল কি দাঁড়ালো? শুনুন, এই মানুষটার কথায় যদি আমরা বিশ্বাস করি, তাহলে এখন আমরা শূন্যেই দাঁড়িয়ে। জানো অনির্বাণ, আমার না অনেকগুলো নতুন নতুন ঘটনা আছে। এই তোমার সাথে, অন্বেষার সাথে, এই আকাশের সাথে, ডোনার সাথে। আমরা যখনই অনেকে একত্র এক জায়গাতে, আমাদের আর কোনো ঘটনা নেই, শুধু একটা ঘটনারই পুনরাবৃত্তি আছে। মানে
মানে আমাদের একা হতে হবে? একা একা কোনো একটা দরজার দিকে এগোতে হবে? হয়তো তাই। না 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 না, আমি করছি না। আমি কোনো দরজার দিকেই এগোবো না। সবাই বেরিয়ে গেলেও না। কিন্তু সবাই চলে গেলে তুমি তো একা হয়ে যাবে অন্বেষা। তুমি কোনো একটা দরজার দিকে এগো। ওইটা না, আমি অপেক্ষা করব। যে অপেক্ষা করে তার কাছে কেউ না কেউ ঠিক ফিরে আসে। কিন্তু কিন্তু যেই দরজাগুলোর দিকে এগোয় তাকে একা একাই পথ হাঁটতে হয়। একা একা পথ হাঁটার থেকে একা একা অপেক্ষা করা ভালো অনির্বাণ। আমি এগোলাম। হ্যাঁ, আমাদের সবারই হয়তো এগোনো উচিত। তুমি কোনো দরজার দিকে এগোবে না অন্বেষা? না, আমি অপেক্ষা করব। আবার হয়তো তুমি ফিরে আসবে। আবার হয়তো তুমি ফিরে এসে একই কথা আবার করে দুবার করে বলবে। আবার হয়তো আমরা চুরি খাবো। তাই আমি অপেক্ষা করব। তোমায় বলে দিও নির্বাণ, সব দরজায় কিন্তু একবার করে পুরোনো ঘরের দিকেই খোলে। হতে পারে, কিন্তু আমাকে যে বেরোতেই হবে অন্বেষা। আনন্দ, দুঃখ, রাগ তুমি যতই গুনবে ততই হতাশ হবে। মানুষ আজকাল খুব হতাশ, কারণ তারা গুনতে চায় আর গুনেও। তাই তুমি গুনো না? মানুষের জীবন রোজ সকালে ঘুম থেকে উঠলে শুরু হয় আর রোজ রাতে ঘুমের ঘোরে হারিয়ে যায়। তারপরের দিনটা? তারপরের দিনটা? হ্যাঁ, তার
তারপরের দিনটা একটা নতুন জীবন হওয়ার কথা, কিন্তু ওই যে মানুষ গুনতে যায়, অতীতের ভালো খারাপ গুনতে গুনতে বর্তমানটাকে অতীত বানিয়ে দেয়, আর পড়ে থাকে শুধুই হতাশা। দারুণ তো। তার মানে তোমার কাছে সব রিপিট টাইমলাইন নতুন। রিপিট? কি জানি, আমি তো গুনি না, আমার কাছে ওই নতুনই। তাই কফিটা ঠান্ডা করো। হ্যাঁ, আসলে এতগুলো রাত একা বসে কাটাতে হবে, কফি ছাড়া আর কিছু নেই ঘরে। ওয়াইন দেখেছি। ঘন্টা, সপ্তাহ, মাস যাই লাগুক নিয়ে আসেন একটু, প্লিজ প্লিজ প্লিজ। আকাশ এ ঘরেও নেই। ছিল, চলে গেছে, আবার এলে বলে দেবো। কি বলে দেবো মানে? মানে রিপিট কখনো তুমি খুঁজতে খুঁজতে তো এই ঘরে আসবে, তার মাঝে আকাশ এলে বলে দেবো। কি তুমি মজা করছো? হ্যাঁ, না এই বাড়ি থেকে বেরোতে পারলাম না, কোনো বড়সড় ঘটনা ঘটতে দেখলাম না, একটা ভালো করে চুমু খেতে পারলাম, তাই মজাই করি। সিরিয়াস? এই কেন? আদিত্য কাপুরের ভক্ত নঞ্জন দত্তের। এরা কারা? এই বাঙালির বাচ্চা অঞ্জন দত্তকে চেনো না? না, উনি কি করেন? বাংলা গান, বাংলা সিনেমা দেখা হয়। এই তুমি একটু হাই আছো তাই না? তুমি তো ভিন্টেজ জগতে বাস করছো, হে মানতেই চাইছো না এই জাতিটারই অস্তিত্ব আছে, শুধু এই ভাষাটার কোনো অস্তিত্বই নেই। গান নেই? আছে, বাংলা গান নেই। আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়, একটু গ্রীষ্ম, একটু বর্ষা, একটুখানি শীত। সিনেমা নেই? আছে, তবে এই ভাষাতে নেই। কবিতা, গল্প, উপন্যাস নেই? না, এগুলো কোনো ভাষাতেই নেই। ভালোবাসাও নেই তাহলে? এই কছিলেন টেনেছো তুমি? হ্যাঁ, কোন সময় বাস করছো? তারিখ সাল? হ্যাঁ, তারিখ আর সাল আজকের দিনটার কথা মনে নেই, তবে আমি যেদিন এই বাড়িতে আটকে পড়েছিলাম ওই দিনটা ছিল মার্চ 27, 2107। আচ্ছা 2100। এই শালা কত সাল? ওই তো মার্চ 27, ধুর, সাল সাল 2107। আবার বলো। 2107। আমি আত্মহত্যা করছি। এই কেন কেন? শান্ত হও, বসে পড়ো, আমরা ঠিক বেরোতে পারবো এখান থেকে। আরে দূর নিকুচি করছি, বসে পড়ো। 2025 থেকে 2107 হয়ে গেল, আমি এখনো ভালো করে একটা চুমু খেতে পারলাম না। সেক্স আর হবে না, মাথা গেছে। এই যে আমার একটা নাম আছে। হ্যাঁ, কি? র। র? কেমন শেখেলে না? মা বাবা রেখেছিল। তা র এটা সত্যি 2107? হ্যাঁ, হ্যাঁ বলছি। ক্যালেন্ডারের পাতাগুলো লালচে হয়ে ঝরে গেছে, এবার হয়তো আর দেওয়ালেও ঝুলবে না। কৃষ্ণচূড়া, গোলাপ সে কবেই হারিয়ে গেছে। কাগজ তুলোর নরম পাপড়িতে কি অসাধারণ সুগন্ধি ছড়িয়ে দেওয়া, প্রতিদিনের নতুন সুগন্ধিতে আর পুরনো গন্ধগুলো মনেই পড়ে না। পুরনো রাস্তা, পুরনো গলি,
মাথা, পুরনো বাহার, আর কিছু নিয়ন রঙে হারিয়ে যাওয়া অলিগলি। আজকাল আমার মনেই পড়ে না, আজকাল তোমারও মনে পড়ে না। মনে রাখে শুধু বয়ে যাওয়ার সময়। আচ্ছা, তুমি চুমু খেতে পারোনি বলে হতাশ? আর কোনো কারণে এখানে হতাশ হওয়া যায় বলে তোমার মনে হয়? হ্যাঁ, এই যে আমরা এখান থেকে বেরোতে পারছি না। আটকে পড়েছো এটাই ভুলে যাও না, দেখবে আর হতাশ হবে না। অনির্বাণ, এই তুমি কে? আমি ও আমি অনির্বাণ, তোমার ফিরে আসতেই হলো। তুমি কে? আমি এই প্লিজ 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 বলো না আমরা একা করে চিনি না। না চিনি না, মানে একটা ঘরে সবাই আমায় চেনে, এটা তো হতে পারে না। না, একটা লোক বারবার আমায় ঘরে নিয়ে আসে, সে দেশলাই আনতে যায়, তারপরে ছাদ আছে, দরজা আছে, বার নিচে পড়ে যায়, তারপর তার স্ত্রী আসে, সে তোয়ালে নিয়ে আসে। বাজ পড়ে আর আমি চাপতে ধরি। না না না, তুমি আমায় চাপতে ধরে। এই জাপতে ধরি মানে কি? হ্যাঁ, মানে চাপতে ধরি বললেই হলো। চিনি না, জানি না, জাপতে ধরি। চেনা জানা না প্রচুর সেম ডায়লগ ডেলিভারি হয়, ওগুলো বলে লাভ নেই। বাজ পড়ে আর আমরা চাপতে ধরি। এই ধরি ধরি মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ধাক্কা মারেনি? না মারেনি, আমি বলে বারবার চাপতে ধরি। আমি ভিজে আসি, তুমি তোয়ালে দেয়, বাজ পড়ে আর আমি চাপতে ধরি। তোয়ালে দেয় আর কফি দেয়, কোনো ভাঁজ পড়ে না। কোথায় কফি? উনি আমাকে একটা তোয়ালে দিয়েছিল, তোয়ালে। উফ, আমি ডোনা, তন্ময় স্ত্রী। দেখতে লাগে না তাই না? তন্ময় আসলে দেখতে কেমন যেন পুরুষে হয়ে গেছে। আমি তো বলে বিশ্বাসই করতে পারিনি আপনি তন্ময় বাবুর স্ত্রী। বাইরে বাইরে বৃষ্টি পড়ছে। আর বাজও। আমি না বাজকে বড্ড ভয় পাই। আমিও। না না না, কোনো ভাঁজ ছিল না, কফি ছিল, কফি। এগুলো কে বানালো ভাই? বাজ পড়ে আর আমরা চাপতে ধরি। হ্যাঁ, দেখাচ্ছি না। এই, তুমি দেখবে না? আর দূর, টিভিজি করেছে। পড়ার কথা ছিল আমার, করছে ওর স্ত্রী। কি আর দেখবো ভাই, সব এক। তুমি দেখো। ঠিক সেই সময় দেশ লাইনে এন্ট্রি দেন তন্ময় বাবু। এত তাড়াতাড়ি? ওই সময় তন্ময় বাবুর এন্ট্রি ছিল না। আমি বোঝাতে পারি না ওই তন্ময় বাবুকে। ওই রাখুন, আমি কোনোভাবে আটকে যাই।
চারিদিকে রক্ত। আর শ্বাস নেন না তন্ময়বাবু। তন্ময়বাবু আবার মারা যান? কিন্তু খুনি আলাদা। আমি খুন করতে চাইনি ওনাকে, আমি খুন করতে চাইনি ওনাকে। এর বয়ফ্রেন্ডের হাতেও তন্ময়বাবু একবার খুন হয়েছে, চিন্তা করে না, বসে পড়ো। তুই শেষ পর্যন্ত ডোনা, হ্যাঁ? আর আমার পেন ক্লান্ত। আমাকে এই ঘর থেকে বেরোতে হবে, আমাকে বেরোতে হবে এই ঘর থেকে, বেরোতে হবে আমাকে এই ঘর থেকে। আরে চুপ! সবাইকেই এই ঘর থেকে বেরোতে হবে। আচ্ছা, তন্ময়বাবু দুবার মারা গেলেন, কিন্তু খুনির আগের আর পিছের গল্পের সাথে তো এই খুনির তো কিছু মেলে। এই হ্যাঁ, আকাশের গল্প শেষ তার মানে, কারণ কি খুনি তো অন্য কেউ এখানে। আকাশ নেই? আছে, তার নিজের জগতে, এই জগতে নেই। এটা হতে পারে না। আরে এখানে ঘটনা খুব একটা পাল্টায় না, পাল্টায় চরিত্র। খুনি পাল্টেছে কারণ কি পুরনো খুনি আর এই গল্পে নেই, কিন্তু এই বাদ পড়াটা কিন্তু আমি এখন মেনে নিতে পারছি না। অনির্বাণ, তুমি এখানে? আরে আমি ভাবলাম ওই ঘর থেকে বেরোনোর পর আমরা সবাই হয়তো হারিয়ে। এক সেকেন্ড। আচ্ছা, আমি কি ভুল করে আবার একই ঘরে চলে এসেছি? না, হতে পারে আমরা হয়তো বারবার একই ঘরে আসছি, কিন্তু বিশ্বাস করুন আমি না আপনার স্ত্রীকে চিনি না। তখন হঠাৎ করে বাজ পড়ে গেছিল, তাই আমি চিনি না। আমি আপনার স্ত্রীকে চিনি না, সত্যি চিনি না। আমার স্ত্রী ডোনা, আপনারা দেখেছেন ওনা অনেকক্ষণ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই আপনার স্ত্রী আকাশের মানে? দেখুন, আমি কোনো আকাশকে চিনি না, আমার শুধু ঘুমিয়ে পড়াটা মনে আছে, আর কিছু খেয়াল নেই। আরে সেটা আমারও নেই। আচ্ছা, এটা কোন সাল? মানে বলুন না, সাল সাল। আচ্ছা জ্বালাতন ভাই, এটা 2074। না টেনশন না, আপনার মাথাটা গেছে, এটা 2025। এই কি বলছেন আপনারা? এটা 2100 সাল। আরে সবাই সবাই যে যা সাল ঠিক বলছে। আরে রোজ নিজের সাল ঠিক বলছে। রোজ তো অঞ্জন দত্ত কেউ চেনে না। হ্যাঁ, মমতা ব্যানার্জি নাম শুনেছো? এই উনি কি? বাবা যায়, হ্যাঁ। রোজ 2107 এই বাড়িতে আছে, বুঝলে? আর তুমি আমি তার একটু আগে, হ্যাঁ 25 এই 2025 এই বাড়িতে আসি। আর তন্ময় বাবু আসে 2000 কি বলছো? হ্যাঁ ওই 74। আমি কিছু বুঝতে পারছি না, সত্যি বলছি কিছু বুঝতে পারছি না। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ মুখোমুখি দাঁড়িয়ে আছে অনির্বাণ। এক মিনিট, অতীতটা কি? এই আমার অতীত বললে আমি খেলবো না, আমার বর্তমান চাই ব্যাস। আরে বাবা, বর্তমানের কোনো অস্তিত্ব নেই, আছে শুধু ভবিষ্যৎ আর অতীত। প্রতিটা বর্তমানের মুহূর্তকে আমরা অতীত করে ভবিষ্যতের দিকে এগোই। অত আমি জানি না, আমার বর্তমান চাই। আচ্ছা আচ্ছা, আমরা কি তাহলে সত্যি সত্যি আলাদা আলাদা সময়ের মানুষ মুখোমুখি, তাই তো? এই আকাশ আপনার ছেলে সত্যি? দেখো ভাই, আমি না তোমাদের ব্যাপারটা জানি না। আমি এই ঘরে একা, আমাকে এই ঘর থেকে বেরোতে হবে। আমি অনির্বাণ চ্যাটার্জি। আপনার নামটা কিন্তু বেশ, একদম বেশ মজা। মানে আমার বাবার নামও অনির্বাণ চ্যাটার্জি ছিল। দেখুন ভাই, আমি না আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না। হ্যাঁ, আমার কাকুর বয়সে একদম ছেলে চাই না। না, তুমি শান্ত হও। আরে আমি আমার বাবাকে চিনবো না? রস ভারী মানুষ ছিল, টাক মাথা, ওরা ভালো করে চিনি, শুধু নামের মিল আছে। হ্যাঁ, নামের মিল। হ্যাঁ অনির্বাণ, নাম তো কি হতে পারে? শান্ত হও না। হ্যাঁ, অন্য সাথে ঠিকই বল। তাই তো, কি তো কাণ্ড, এখানেও মিলে গেছে। কোথায়? আরে আমার বাবার নাম অনির্বাণ চ্যাটার্জি, মায়ের নাম অন্বেষা চ্যাটার্জি। কি মিল! আমি না এখনো দাস আছি, আমি লরেন্সটা জানি না। বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এইটুকুই জানি, আপনার ছেলে আকাশ আপনাকে খুন করেছিল। আপনি আবার একবার খুন হন, কিন্তু এই অনির্বাণের হাতে। খুন আবার করে হলো, খুনি পাল্টে গেছে। এই তাহলে কি? তার মানে আকাশ হয়তো আর জীবিত নেই। আমরা যে যার পথে বেরিয়ে যাওয়ার পরে
এই সব কিছু ঘটনার জন্য আকাশ আমাকেই দায়ী করে যাচ্ছিল বারবার করে। সব ঘটনার জন্য আমি বারবার করে বলছি যে আমি এই গলদ দাদা, আমি তোমরা আসার কিছুক্ষণ আগে থেকে এখানে আটকেই যা। আর আমি যদি তোমার বাবা হই বাবা, তাহলে তুমি আমার উপর এইভাবে আক্রমণাত্মক হতে পারো না। কি বাবা? বাবা বাবা এই শুনুন, আমি না এইসব বাবা ফাবা বুঝি না। হ্যাঁ, আমি শুধু আমিটাকেই বুঝি। আর আমার না সারা জন্ম থেকেই কিন্তু আপনার উপর অবিশ্বাস। হ্যাঁ মানে? আর এখন তো বুঝেই গেছি। এই আপনি সত্যি বলুন তো, এই সত্যি বলতে নাহলে মানে আবার পুলিশ চালাবো। আবার পুলিশ চালাবো। পিস্তল ঢোকাও। কতবার দেখো ফিস হয় না? হ্যাঁ আরে পিস্তল ঢোকাও। আমি তোমার বাবা। বাবা কিসের বাবা? হ্যাঁ কিসের বাবা? আমি আপনাকে বাবা বলছি তাই আপনি বাবা? হ্যাঁ না, সন্তান আপনাকে বাবা বলে তাই আপনি বাবা। আর আমি আপনাকে পাত্র দিতে পারলাম না, আমিটা জরুরি। ঠিক আছে ঠিক আছে। এই সত্যি বলুন তো, এখানে কি ঘটেছে? এই আমরা বেরোবো কি করে? এই আমরা আটকে গেল এখানে। আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। সত্যি বলো। আরে বলছি তো আমি জানি না। সত্যি বলো। বলছি তো জানি না। আরে এখন থেকে শুনছি বলছি আমি জানি না, আমি জানি না। বাবা 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 আমার যে খবরটা দোষ ছিল তা কিন্তু নয়, একদমই না। কিন্তু একটা আনন্দের খবর, যদি আকাশ আমায় না মারতে পারে তাহলে আকাশ মরে গেছে। আকাশ আর এই ধাঁধাতে নেই, আকাশের ঘুম ভেঙে গেছে। আচ্ছা, আপনিও তো দুবার বা তার বেশিবার মারা গেছেন, কিন্তু আপনার ঘুম ভাঙছে না কেন? হয়তো আমায় দিয়ে শুরু, তাই এটা একটা থিওরি হতে পারে। আর এটা সত্যি জগৎ নয়, এটা তো মিথ্যে। আর এই মিথ্যেতে যারা যারা বেঁচে থাকবে তারা হয়তো আর সত্যিতে ফিরতে পারবে না। তাহলে আমাকে কে খুন করবে সেটা জানতে চাই। খুন করবে মানে? দেখুন তনয় বাবু, আপনি একটা গুলি চালিয়েছেন মানে এই না আপনি যা তা বলে যাবেন, তাই না? তন্ময় হয়তো যা তা বলছি না। তুমি চুপ করো তো, আমার তো এসব শুনেই কেমন একটা হচ্ছে। আরে না, মানে ব্যাপারটা কিন্তু বেশ মজাদার। হ্যাঁ, খুন খুন খেলা হবে। ওকে এগুলো করুন। দেখুন, আমাদের না মেন মোটিভ হচ্ছে আমাদের এই ঘর থেকে বেরোনোর একটা পথ খুঁজতে হবে, তাই তো? পথ খুঁজতে হবে মানে? খুঁজতে হবে মানে যে পথটা পাওয়া গেছে সেটা মানতে চাইছো না? না, আমি চাইছি না। মানে আমি আর খুন করতে পারবো না। দেখো, এটা মিথ্যে, এটা মিথ্যে জগৎ। আর এখানে যে বেঁচে থাকবে তারা হয়তো আসলে ফিরতে পারবে না। অনির্বাণ, আমার কথা শোনো। তুমি গুলি তুলছো না আমার দিকে? হ্যাঁ, গুলিটা কারণ আমি চাই তুমি এখান থেকে বের হও। আমিও বেরোতে চাই, কিন্তু বাইরের জগৎটা না আমার কাছে বড্ড অচেনা হয়ে গেছে। আমি একা হয়ে যাবো না তো? মানুষ একাই থাকে, আর ভিড়ে মিশে আমি থেকে আমরা হয়ে যাই। আমরা এখানে একাই এসেছি, আর তুমি ফিরবে তোমার জগতে। আমরা বিভিন্ন সময়ে একে অপরের মুখোমুখি হব। হয়তো মনে থাকবে না আজকে কি হলো। আসলে আমরা এক তিনটে সময় পাশাপাশি দাঁড়িয়ে, না দেখলে বুঝতে পারতাম না, পারতাম না। এই যে অতীত, তুমি পিছিয়ে পড়নি। এই দেখো, আমি আজও এগোতে পারিনি তোমার থেকে। সময় এগোয় না, মানুষের তৈরি ক্যালেন্ডারের পাতাগুলো এগিয়ে যায়। মানুষ এগোয় না। এক রিপু, এক আনন্দ, এক হতাশা,
পাওয়া না পাওয়া এক ভালোবাসা। ঘড়ির কাঁটা এগোলো, মানুষ এগোয় না। আমার একটা প্রশ্ন ছিল। না ওকে, কিন্তু আমি বলবোই না। আমাদের মরলেই যে আমরা এই ধাঁধা থেকে বেরোতে পারবো তার গ্যারান্টি কে দিচ্ছে? কে দিচ্ছে? হ্যাঁ, বলো 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 বলো। এখন যদি হঠাৎ করে আবার আকাশ ফিরে আসে? হ্যাঁ, এই গ্যারান্টি কে দিচ্ছে? এই তুমি ওর কথা শুনছো? দেখো ভাই, আমি না গুলির হাত থেকে বাঁচার জন্য সবার কথা শুনতে রাজি। বাঁচতে গেলে আজকাল ভূতেও বলে রাম রাম। এই উনি কে? আপনি না, আপনি লোকে মেরে ফেলুন। হ্যাঁ, ফেলুন, please. ফেলুন, ফেলুন। আরে মেরে ফেলুন না, পুণ্য হবে বলছি তো, মারুন না। হ্যাঁ, আরে মারুন বলছি। করার জন্য উস্কানো মহাপাপ। আচ্ছা, এই টাইমটা কোনো এডিটার নেই না? থাকলে ওর ডায়লগ না আমি কেটে ছোট করে দিতাম। স্যার আমি এই ডায়লগটা পেলে ছোট করে দিলাম। আর আমি ওর আর কত ছোট করবে, স্ক্রিন থেকেই বেরিয়ে যাবে তো। আচ্ছা তন্ময়বাবু, তো আপনি না আপনি আপনার স্ত্রীকে প্রথম গুলি চালান। চালান চালান, ডোনাকে ডোনাকে প্রথম। লেডিস ফার্স্ট। হ্যাঁ করে দাও। চালান তাই চালান। তো তাই তো তাই তো। এখন তো তুমি ডোনার রেহাই আগে চাইবে, তাই না? তুমি চুপ করবে, এই তন্ময় এসব জানে না। সব বলে দেবো। হ্যাঁ, তো তন্ময়বাবু আপনি আপনি আমার দিকে তাকান, তাকান। হ্যাঁ, আপনি ওর দিকে তাকান, আমার দিকে কানটা দিন। ওর দিকে তাকান, আমার দিকে কানটা দিন। ওর দিকে তাকান, আমার দিকে কানটা। হ্যাঁ, কানটা আমার দিকে কিন্তু। হ্যাঁ, কানটা আমার দিকে। আমার বুক কাঁপছে। তোমার সারা অনেক কিছুই কাপুক। তন্ময়বাবু আপনি এগিয়ে যান, যান যান, জাতি আপনার সাথে আছে। চালান চালান করে দিন। আমার সাথে চালান তুমি চুপ করবে। চালান তুমি। আরে চালান তুমি। এমনই হওয়ার ছিল। এরপর কার পালা? আমার না তোমার? এমনই হওয়ার ছিল, জানো তো। আসলে মানুষ পালাতে পারে না সময়ের থেকে। সময় এগোয়, পিছোয়, আবার মুখোমুখি হয়। এটাই জীবন। জানি না আমরা স্বপ্নে আছি না বাস্তবে। হয়তো বাস্তবটাও একটা স্বপ্ন। যতদিন না সময় তোমায় রেহাই দেয়, রেহাই নেই বন্ধু। আচ্ছা, ওই ফাঁকা গুলিটা কোথায় লাগলো বলো তো? ওই যে ওই দরজাটা ফুটো হয়ে গেছে, বুঝলে? এই কিদি যদি বাইরের জগৎটা দেখতে পাই। এই দরজা অবধি আমাদের পৃথিবী, আমাদের সবার পৃথিবী কোনো না কোনো দরজাতে গিয়ে শেষ হয়। এটা আমাদের দরজা। আমার আর কারোর অপেক্ষা নেই। আবার হয়তো আমি কোনো একটা নতুন রুমে গিয়ে কোনো একটা নতুন বা রিপিট ঘটনার মুখোমুখি হব। সবাই যেমন খুন খেলে বিভিন্ন দরজা দিয়ে বেরিয়ে গেল, তুমি যাবে না? না, কাউকে তো থাকতে হবে বলো। আমি না হয় সেই থেকে যাওয়া বেঁচে যাওয়া দলের লোক। আকাশের অপেক্ষায়? কিন্তু দেখো, আকাশ আমার চারপাশে,
কত তারা দেখো, ওই তারাদের দিকে এগিয়ে আমরা রোজ মনে মনে এগোচ্ছি, আর তারারা ছুঁড়ে মারছে অনেক কাল। পুরনো রাস্তা, পুরনো গলি, আর মনে পড়ে না হারিয়ে যাওয়া অলিগলি। মনে পড়ে না দেয়ালে ছুঁবে না মানে আমি জানতাম এই রাতে আর এই বৃষ্টিতে খুব একখান দোকানপাট খোলা থাকবে না, বুঝলেন? কিন্তু ভাবা যায় আপনার মতো একখান সহৃদয় মানুষ ওই দরজাটা দিয়ে আমারে ডাকলেন, কি ভালো মশাই আপনি। ওই সিগারেটটা আছে তো? সত্যি আছে বলেই তো ডাকলাম। আপনার ওইটা ভেজেনি তো? কিসের কথা বলতেছেন? তোমার ঠাকুমা এখনো বেঁচে আছে, ঠিক আছে? তোমার সব ভালো লাগতেছে না আমার? আপনার দেশ লাইনটা ভেজেনি তো? দেশ লাইট? না 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 না, দেশ লাইটটা ভেজে না, এটা প্লাস্টিকে মুড়ে রাখছি একেবারে, বুঝলে? কিন্তু আমি তো অবাক, মানে এই এত বড় ঘরে একটা দেশ লাইট নাই? আছে, আছে। তবে যাদের কাছে আছে তারা কোনো না কোনো দরজায় হারিয়ে গেছে। হারিয়ে গেছে। হারায় গেছে? এই হারায় গেছে মানে? সে মানে বোঝার অনেক সময় পাবে। তুমি বসো, আমি সিগারেটটা নিয়ে আসি। সিগারেট? হ্যাঁ হ্যাঁ, আপনি যান, সিগারেটটা নিয়ে আসেন, এখানে বসি। এইখানটা বসি, এইখানটা বসুন না। ঠিক আছে ঠিক আছে। নিজের বাড়ি ভাবুন। কইতাছে এটা নিজের বাড়ি ভাবুন? এই কয়টা জায়গা আছে? এই আপনি বসুন। মনে করতেছিলাম, দান 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 দান। এই বাড়িটা কিন্তু ভাবি না, এটা আমার নামে হয়ে গেলে বাকি জীবনটা কই রাখতে পারিব না। আপনার কফিটা কোথায় কোথায়? আলো কই? আলো আলো। ও এ বাবা, আপনি তো পুরো ভিজে গেছে। হ্যাঁ, এই তো ভিজে গেছি। সত্যি ওনার না মাথায় কোনো বুদ্ধি নেই, জানেন?
যে বাড়িতে কেউ আসলে তাকে প্রথমে গরম কফি আর মাথা মোছার টাওয়েলটা দিতে হয়। আপনার কফিটা এখানে রাখুন। হ্যাঁ কফি আনতে ভালো বলছেন। আর টাওয়েলটা নিন, মাথাটা মুছে নিন, নইলে ঠান্ডা লেগে যাবে আপনার। কি মানে আমি তো হতবাক, মানে ভাবা যাইতেছে না জানেন কি আশ্চর্যতা। হ্যাঁ আপনার উনি আমার কইয়া গেলেন এই বাড়িটা আমার নামে, মানে আমার ভাব দিন এটা আপনার নামে আছে বাড়িটা। কফিটা খেয়ে নিন। মজা করতেছিলাম। কফি আনতে চিনি দিয়ে বানাইছেন? হ্যাঁ দিয়েছি, খান নিশ্চিন্তে। মিষ্টি হয়েছে, ভালো মিষ্টি। আমার থেকেও মিষ্টি। আপনি ভারী রসিক মানুষ আছেন। বাবারে 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 এই বাবা 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 বাইরে বাইরে আবার পাস করতেছে জানেন? হ্যাঁ পড়ছে তো। হ্যাঁ এই পাসটা আমার বড় ভারী ভারী ভয় লাগে। সত্যি সত্যি নিশ্চয় আমার কিছু হয় নাকি আপনারা আমিও ভারী রসিক মানুষ আছি। নমস্কার আপনাদের সবাইকে। প্রতি বছর বিশ্বনাট্য দিবসের দিন আমরা চেষ্টা করি একটি নতুন নাটক করার। কোন বছর নতুন নাটক হয় না বলে পুরোনো নাটক করি। এবছর আমাদের একটি নতুন নাটক ট্র্যাপড আপনাদের জন্যই করা। আমি আগে নেপথ্যে যারা আছে তাদের নাম বলে দিই। নাটকটার আবহ রচনা এবং সঙ্গীত ছিলেন নবমিতা, রোহিত, নাটকটার প্রজেকশন এবং মেকআপে পারমিতা, সহকারী হিসেবে ছিলেন শুভব্রত। নাটকটার আলো নিয়ন্ত্রণ করেছেন সৌভিক। এছাড়া পুরো কর্মকাণ্ডে পুরো সবুজের বাকি সদস্যরা আমাদের সাথে ছিল। অভিনয় করেছি, আমি পরপর নাম বলে দিচ্ছি: উজ্জ্বল, আকাশ, গৌরব, অভিষেক, রোমানা, সঙ্গীতা, অমিয়, সুগত, নেহা, আমি রাজেশ। এই নাটকটা আমাদের ইচ্ছে আছে এপ্রিল মাসের শেষে আবার করার। যদি আপনাদের ভালো লাগে, আপনারা কেমন লেগেছে একটু জানাবেন, একটু ফেসবুকে লিখবেন, তাহলে আরো কিছু মানুষের কাছে পৌঁছতে পারে। এটা আমাদের সুবিধে, কারণ আমরা থিয়েটারটা অডিয়েন্সের জন্য করি। যদিও আজকে অনেক অডিয়েন্স নাটকের অনেক শেষেও এসেছে, এটা একটা সমস্যা হয়, যেমন কিছু অডিয়েন্সকে আমরা পরে ঢোকাতেও পারলাম না, কারণ নাটক চলাকালীন ইন্টিমেট পরিবেশে আমরা একটু সময় মেনটেন করি। তবুও আজকে অনেকের জন্য আমরা লেট করে শুরু করলাম কাজটা। একটু বলবেন বন্ধু বান্ধবদের।